স্পাইসি পটেটো মাশরুম। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই চলুন। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আপনাদের কাছে যদি আলু ম্যাশ করার মতো কিছু থাকে তাহলে ম্যাশ করে নেবেন বা গ্লাস দিয়ে ম্যাশ করে নেবেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল আমি এটা বাসায় ট্রাই করব, তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে সেটা পরে বলবো। এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। ভালোভাবে ম্যাশ করে নেবেন। আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা দেখে বুঝছেন আমি কতটুকু দিচ্ছি। সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে লবণ বেশিও না হয় কমও না হয়। এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা টেস্টিং সল্ট। সামান্য চিনিও দিতে হবে। এবার সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব। টমেটো সসটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়েছি। এবার ভালোভাবে এটা মেখে নেব। কোরিয়ানরা অন্যভাবে তৈরি করে, কিন্তু বাংলাদেশ হিসেবে আমি আমার মতো করে তৈরি করলাম। কিন্তু এটা খেতে অনেক টেস্টি ছিল। ভেবেছিলাম এটা শক্ত হবে, খেতে ভালো লাগবে না বা এর মধ্যে ঝাল টাল থাকবে না, কিন্তু এটা অনেক সফট ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। এবার আমি হাতে সামান্য তেল নিয়ে নিব এবং আমি একটা বোতল ইউজ করছি, সেই বোতলের মুখেও তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতে সুন্দরভাবে গোল গোল করে নিয়ে বোতলের মধ্যে একটা মাশরুমের শেপ দিয়ে দিব। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। তাও আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। এটা অনেকেই করেছে, আর দেখানোর প্রয়োজন নেই, খুব সহজ একটা কাজ। সবগুলো মাশরুম আমি ভালোভাবে বানিয়ে নিব। এগুলো সিদ্ধ করার পর ভেজে নেওয়াও যায়, কিন্তু আমি আজকে অন্যরকমভাবে করছি। এই দেখুন, আমি সবগুলো ভালোভাবে বানিয়ে নিয়েছি। মাত্র 2টা আলু ব্যবহার করেছি। এবার সেকেন্ড প্রসেসে যাব। এর জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছিলাম এবং সামান্য তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। এবার পানিটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিব। এগুলো পটেটো মাশরুম। মাশরুমগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো আমি এটা এখানে রাখবো। যখন এগুলো ভেসে উঠবে তার মানে বুঝবেন এটা হয়ে গেছে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন মাশরুমের ভেতরে সিদ্ধ হয়ে গেছে। অন্যান্য রেসিপিতে আমি দেখেছি পটেটো ম্যাশের মধ্যে শুধুমাত্র লবণ ও কর্নফ্লাওয়ার ব্যবহার করেছে, কিন্তু আমি এখানে মরিচ গুঁড়ো আর অন্যান্য উপাদানগুলো মিক্স করেছি এর স্বাদটা দ্বিগুণ পাওয়ার জন্য। এবার এটা আমি ঠান্ডা পানিতে দিয়ে দেব। এখানে আমি আগে থেকে বরফ আর পানি মিশিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তুলে নিব। এগুলো টিস্যুর ওপর রাখবেন বা টিস্যু দিয়ে ভালোভাবে একটু মুছে নেবেন। এ পর্যায়ে এগুলো আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা ভেজে নিব না। এবার আমি রান্নার 3য় প্রসেসে চলে যাই। এজন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি, এখানে বেশি তেল নাই। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা ও জিরা বাটা। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি, অল্প সামান্য, এখানে বেশি ইউজ করিনি। একটুখানি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার কিন্তু মশলা দেওয়া শেষ হয়নি, এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। 1 চা চামচ দিয়েছি, পরে একটু অ্যাড করেছিলাম। এবার দিয়ে দেব টমেটো সস এবং দিয়ে দেব সাদা ভিনেগার। আপনাদের বাসায় না থাকলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দেব টেস্টিং সল্ট। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পটেটো মাশরুমগুলো দিয়ে দিব এবং এটা বেশিক্ষণ এখানে রান্না করতে হবে না, উলাট পালাট করে একটু মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নিব। মাশরুমটা খেতে অনেক টেস্টি ছিল এবং একটু ঝাল বেশি হয়েছিল। যাই হোক, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন।